কোরআন নাজিলের মাস। কোরআন নাজিলের মাসকে আরো আলোকিত করার জন্য, কোরআন নাজিলের মাসকে মুসলমানদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমি ওনাদের সাথে পরামর্শ করেছি, আলোচনা করেছি যে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে তাল মিলিয়ে, আপনারা দেখেছেন যেখান থেকে এই কোরআনের জন্ম, যেই দেশে, সেখানেও কিন্তু এই রমাদান মাসটা অত্যন্ত জাঁকজমক করে এবং এইভাবে উৎসব করে পালিত হয়। সৌদি আরব, সেখানে আমি দেখেছি, আমরা দেখেছি। তো সেই জন্য আমরা চিন্তা করেছি, আমরা চেষ্টা করে যাচ্ছি এবং চেষ্টা করে যাব। এই বছর হয়তো সময়ের স্বল্পতার কারণে স্বল্প পরিসরে সেটা আমরা উদযাপন করতে যাচ্ছি, কিন্তু পরবর্তী সময়গুলো আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে হায়াতে বাঁচায় রাখে, আমরা এটাকে আরো ব্যাপকভাবে পরিচালিত করব। আমরা চাই প্রতিটি ঘরে ঘরে এই কোরআন রমজান মাস নিজেকে শুধরানোর মাস, কোরআন সুন্নাহর মাস হিসাবে আমরা নিজেকে পরিবর্তন করতে চাই। আর সেই পরিবর্তনের মাধ্যমেই আমরা একটি সমাজকে পরিবর্তন করতে পারবো। সেই সমাজ পরিবর্তনের ধারাবাহিকতায় আমরা যদি কোরআন সুন্নাহ নিয়ে চলি, বিশেষ করে আপনাদের একটা জিনিস খেয়াল রাখবেন যে আমরা অন্যান্য মাসে হোটেল রেস্তোরাঁগুলো খোলা থাকে, যে যার মতো খাওয়া দাওয়া করে, যে যার মতো ধূমপান করে। আর আজকে রমজান মাস উপলক্ষে আমাদের হোটেল রেস্তোরাঁ কিন্তু বন্ধ, এবং যিনি রোজা রাখতে পারেননি বা কোনো বিধর্মীত রোজা রাখেন না, তারাও কিন্তু ওপেন এখানে কিছু খাচ্ছেন না, কেউ ধূমপান করছেন না, কেউ কোনো খাবার খাদ্য খাচ্ছেন না। তার মানে আমরা এই মাসটাকে কতটুকু সম্মান করি, আমরা এই মাসটাকে কতটুকু শ্রদ্ধার সাথে দেখি, আমরা এই মাসটাকে আমরা মনের থেকে, অন্তর থেকে কতটুকু আমরা পালন করি, সেদিকে দৃষ্টিপাত আমরা করি। যে আমরা যে উদ্যোগ নিয়েছি, সেই উদ্যোগে যদি আমরা এই ঢাকা 18 আসনের সমস্ত মানুষগুলো যে যার অবস্থান থেকে সহযোগিতা করি, অর্থাৎ আমরা এগুলো যদি অনলাইনে আমাদের এই ব্যবস্থাপনাগুলো আছে, যদি অনলাইনে আমরা এখানে সক্রিয় থাকি এবং আমাদের সাথে সংযুক্ত থাকি, তাহলে কিন্তু আমরা এই মুগ্ধ মঞ্চে এসে আমরা যেটা করলাম, আমাদের সেই কাজটা হয়ে যাবে। আমরা মনে করি সবাইকে আমরা এখানে অন্তর্ভুক্ত করতে চাই। হয়তো আজকে ব্যাপকভাবে করতে পারিনি, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ইনশাআল্লাহ আমরা আগামী দিন থেকে ব্যাপকভাবে করার চেষ্টা করব, এবং আমাদের উত্তরার আলেম ওলামায়ে কেরাম যারা আছেন সকলেই আমাদেরকে সহযোগিতা করবেন। অতীতও করেছেন, এখনও করছেন, আগামী দিনেও সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন। আমি মনে করি আমরা আজকে বিএনপি সরকার, তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবং তিনি যেভাবে চলাফেরা করেন এবং তিনি আমাদের কোরআন সুন্নাহ অনুযায়ী, এবং তিনি যখন 25শে ডিসেম্বর বাংলাদেশে এসেছেন, তিনি কিন্তু একটি কথা বলেছেন, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায়, জনগণের ভোটে আমরা যদি ক্ষমতায় যাই, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ মতে আমরা রাষ্ট্র পরিচালনা করব। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি তিনি কোরআন সুন্নাহ অনুযায়ী চলাফেরার চেষ্টা করেন। আমাদের নেতা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি একই ধারায় চলেছেন। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া একই ধারায় চলেছেন। তাই আমি মনে করি এই ধারাবাহিকভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, পরবর্তীতে আজকের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে ধারাবাহিকভাবে ইসলামকে ধারণ করে যাচ্ছেন, ইসলামকে প্রসারিত করে যাচ্ছেন, আমি মনে করি আগামী দিনে বাংলাদেশে শতভাগ মানুষ না হলেও বেশিরভাগ মানুষ ইসলামকে ধারণ করে, দিনকে ধারণ করে পথ চলবে। এবং যখন আমার ভিতরে দিন থাকবে, যখন আপনার ভিতরে দিন থাকবে, তখন সমাজ থেকে এমনি এমনি অনেক অপকর্ম দূর হয়ে যাবে, দুর্নীতি দূর হয়ে যাবে, অন্যায় অনাচার দূর হয়ে যাবে। আমরা শত চেষ্টা করে যেটা পারি না, কোরআন যদি আপনার ভিতরে থাকে, তাহলে আমরা মনে করি সেটা খুব সহজেই আমরা করতে পারবো। সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমরা যে আলোকিত মাহে রমজান আজকে আমরা উদ্বোধন করতে যাচ্ছি, আমি ব্যক্তিগতভাবে সকলের সহযোগিতা নিয়ে আজকে আলোকিত মাহে রমজানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আর আমরা এখানে একটি বোর্ড রেখেছি, বোর্ডে দেখেন দেখা আছে, আত্মশুদ্ধির মাসে হোক নিজেকে পরিবর্তন, লক্ষ্য রমজানের লক্ষ্য। এই মাসে আমরা অঙ্গীকার, অর্থাৎ আমরা রমজান মাসে কিন্তু কিছু কিছু অঙ্গীকার করি। যেমন আমি অঙ্গীকার করছি যে আমি হয়তো এশার নামাজটা আমার পড়তে অনেক দেরি হয়ে যায়, অর্থাৎ আমি যখন রাজনৈতিক কর্মকাণ্ডে থাকি, জামাত যদি না ধরতে পারি, যদি মসজিদের আশেপাশে থাকি জামাতে পড়ার চেষ্টা করি, আর জামাত যদি না পাই
তাহলে আমি হয়তো সেই নামাজটা একটু পরে পড়ি, হয়তো দেখা গেল সেটা 11টা বেজে যায়, 12টা বেজে যায়, বা অনেক সময় তারও দেরি হয়ে যায়। আমি আজকে রমজান মাসে অঙ্গীকার করছি, আমি সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ এশার নামাজটা যাতে আমি অবশ্যই যে যে আউয়াল যে ওয়াক্ত আছে সেই আউয়াল ওয়াক্ত পড়ার জন্য আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা যারা আছি প্রতিটা মানুষকে যত কর্মব্যস্তই থাকুক আমরা যাতে আমাদের নামাজটা টাইমলি কায়েম করতে পারি, আদায় করতে পারি, সেদিকে খেয়াল রাখবো। এবং সেই লক্ষ্যে আমি আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে আমি এশার নামাজটা টাইমলি আউয়াল ওয়াক্তে পড়ার চেষ্টা করব। এইভাবে আমরা যদি চেষ্টা করি কি হবে না, আমি যদি মনে করি আমরা যারা রাজনীতিবিদ আছি বা অন্য যারা আছি যারা বিভিন্ন রকম অপকর্মের সাথে জড়িত, আমরা যদি মনে করি আজকে আমরা আমার এই অপকর্মটা ছেড়ে দিব, আমি যদি মনে করি যারা ধূমপান করে, আমি যদি মনে করি রমজানকে সাক্ষী রেখে আমি আজকে থেকে ধূমপান আর করব না, এইভাবে যদি আমরা এক একটা ওয়াদা করি আমার মনে হয় আমরা পালন করব। এই কারণে আমরা মুসলমান হিসাবে আমরা ইসলামকে বিশ্বাস করি, ধর্মকে বিশ্বাস করি, এবং আমরা মিথ্যা কথা না বলি। আর রমজান মাসে আমি দেখেছি যারা অনেক মিথ্যা কথা বলে তারাও মিথ্যা কথা বলা ছেড়ে দেয়। এইভাবে আমরা প্রতিশ্রুতিবদ্ধ হব, প্রতিজ্ঞাবদ্ধ হব ইনশাল্লাহ রমজানে আমরা ভালো কাজ করব। এবং রমজানে 1 মাস যদি আমরা ভালো কাজ করি পরবর্তী মাসগুলো ইনশাল্লাহ আমাদের ভালো দিক দিয়ে যাবে, এমন ভালো কাজ করে যাবে আমাদের।